আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিশেষ করে আজকের ক্লাসটা 6, 7, 8 এই তিনটা ক্লাস নিয়ে আমি আলোচনা করব। এর মধ্যে বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস অষ্টম শ্রেণীর জন্য পাইচিত্রটা। পাইচিত্র কি সেটা আমরা আগে বুঝতে হবে, তারপর পাইচিত্র কিভাবে আঁকা হয় বা পাইচিত্র অঙ্কগুলি কিভাবে করা হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমি সংখ্যাটা লিখে রেখেছি, পাইচিত্র কোনো উপাত্তে লেখচিত্র বৃত্তের মাধ্যমে, একটি বৃত্তের মাধ্যমে যদি প্রকাশ করা হয় বা প্রকাশ করে তবে তাকে পাইচিত্র বলে। অর্থাৎ পাইচিত্রের আরেকটা নাম হলো বৃত্তলেখ। তো পাইচিত্র একটি লেখচিত্র, এগুলি তোমাদের নৈর্ভিত্তিক প্রশ্নের মধ্যে অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্নের মধ্যে থাকবে। পাইচিত্র একটি লেখচিত্র। লেখচিত্রটা কি? একটা গ্রাফের মধ্যে একটা মানে চিত্রের মাধ্যমে টোটাল বিষয়টাকে উপস্থাপন করাকেই লেখচিত্র বলে। আর সেটা বৃত্তের মধ্যে হলে সেটা পাইচিত্র বা বৃত্তলেখ। সেটা যদি কোনো বড় আকারের গ্রাফের মতো হয়ে থাকে সেটা হবে আয়ত অথবা বহুভুজ অথবা পাইচিত্র। যাকে এগুলি তোমার সামনের দিকে উপরের ক্লাসগুলিতে পাবে। আজকে আমরা যে দুটো আলোচনা করবো, পাইচিত্র এবং আয়তরেখা, এই দুটো নিয়ে প্রথমে আমরা এটা নিয়ে আলোচনা করছি। আর পাইচিত্র অঙ্কিত করার জন্য কোনগুলো, যেহেতু বৃত্তলেখ, বৃত্ত কি অসংখ্য বিন্দুর বক্রতল হলো বৃত্ত। তো এই বৃত্তের মধ্যে কয়টি সমকোণ আছে? 1 সমকোণ, 2 সমকোণ, 3 সমকোণ, 4 সমকোণ। তাহলে একটি বৃত্ত 4 সমকোণ। এই 4 সমকোণের মধ্যে অর্থাৎ 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি, এই টোটাল মিলে আমাদের 360 ডিগ্রি। অর্থাৎ পাইচিত্রে অঙ্কিত কোণগুলোর সমষ্টি হবে 360 ডিগ্রি। কথা আশা করি ক্লিয়ার বুঝতে পারছো। এবার তোমাদের কখনো কখনো যদি প্রশ্ন চলে আসে, এক বিন্দু কি? বিন্দু হলো যার শুধু অবস্থান আছে কিন্তু দৈর্ঘ্য প্রস্থ কিছুই নেই, শুধু অবস্থান আছে, তাকে বলে বিন্দু। এখন প্রশ্নে থাকতে পারে এক বিন্দু সমান কত ডিগ্রি? এটা তো আশ্চর্য একটা বিষয় না? হ্যাঁ, এটা আসলে আশ্চর্য বিষয়, একটা চিন্তার বিষয়। দেখো, এই বৃত্তটা একটু বড় করে দিছে। এখন যদি পুরোটা যদি আমরা একটা বিন্দু ধরি, এটা যেরকম একটা ছোট বিন্দু, এটা হবে বড় বিন্দু। তাহলে বড় বিন্দুটা যদি 360 ডিগ্রি হয়, তাহলে ছোট বিন্দুটা কত? অবশ্যই 360 ডিগ্রি। তাহলে একটি বিন্দু 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কথা ক্লিয়ার বুঝতে পারছো আশা করি। এবার আমরা পাইচিত্র অঙ্কগুলো কিভাবে আসতে পারে এবং চিত্রের মাধ্যমে আমরা সেটা কিভাবে উপস্থাপন করতে পারি বা বোঝাতে পারি সেটা নিয়ে আলোচনা করব। অপেক্ষা করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরকম একটা উপাত্ত তোমাদের প্রশ্নের মধ্যে থাকতে পারে। উদ্দীপক লিখতে পারে, নাম দিতে পারে, রান সংখ্যা দিতে পারে, টাকার সংখ্যা দিতে পারে, আদার্স দিতে পারে। বলবে মোট রান কত? এটা তো খুব সহজ হিসাব। লিখবো মোট রান সমান সমান 54 যোগ 38 যোগ 50 যোগ 46 যোগ 32 যোগ 20 সমান সমান যা হয়। অর্থাৎ মোট রান হবে 240। মোট রান 54 যোগ 38 যোগ 50 যোগ 46 যোগ 32 যোগ 20 সমান সমান 240। তোমার ক উত্তরের শেষ। এবার খ, এই সারণী থেকে পাইচিত্র অঙ্কন করো অথবা বৃত্তরেখা আঁকো। এটাই আমাদের প্রশ্ন, এটা আমরা এখন করব। আর নিচে যেটা আছে সেটা আয়তরেখার ক্ষেত্রে গেলে আমরা সেটা বোঝাবো। আপাতত আমরা খটা নিয়ে আলোচনা করছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের মোট রান সংখ্যা হলো 240। তো আমরা এখানে লিখব খতে ক হতে পাই মোট রান সংখ্যা 240। এই 240 রানের জন্য বৃত্তলেখ অথবা পাইচিত্র, টোটাল একটা বৃত্তই তো। বৃত্তটা কত ডিগ্রি? আমরা আগে বলেছি 360 ডিগ্রি। তাহলে 240 রানের জন্য কোণ হলো কত? 360। তাহলে সুতরাং
240 রানের জন্য কোণ 360 ডিগ্রি। সুতরাং 1 রানের জন্য কোণ অবশ্যই কম হবে 240/360 ডিগ্রি। সুতরাং এখানে নাসির করলো কত? 54 রান। সুতরাং নাসিরের চুয়ান্ন রানের জন্য কোণ 240/360 ডিগ্রি গুণ 54। শূন্য একটা কাটা গেলে আর থাকে এখানে 24, 12 দুগুণে 24, 3 12 36, আর এখানে 2 দিয়ে 54কে কাটলে হয় 27। তাহলে টোটাল হচ্ছে কত ডিগ্রি? 3 7 21 1, 38 2, 3 দুগুণে 6 2 8, 81 ডিগ্রি। অর্থাৎ নাসিরের 54 রানের জন্য পাচ্ছে 81 ডিগ্রি। তাহলে তার পাশে তকি, তকির রান হলো 38। 38 রানের জন্য কোণ হলো, যেহেতু 240 টা আছে নিচেই, টোটাল হলো 360 ডিগ্রি গুণ তকির হলো 38। এটার মতো কাটাকাটি, আবার 2 দিয়ে 38কে কাটলে 19 দুগুণ 38, তাহলে 3 নং 27 7, 38 2, 3 একে 3, 3 দিয়ে 5, 57 ডিগ্রি। তারপর আসছে তানভীর। তানভীর করেছে 50 রান। তানভীরের 50 রানের জন্য মোট হলো 240/360 ডিগ্রি গুণ 50। এখানে থাকতেছে 25, তাহলে 3 25 75 ডিগ্রি। তারপর আসতেছি আমরা মাহমুদ। মাহমুদ করেছে 46 রান। 46 রানের জন্য কোণ সমান সমান 200, মোট হলো রান 240, উপরে 360 ডিগ্রি গুণ 46। তিন তিরিকা 9, 3 দুগুণে 6 ডিগ্রি। তারপর আসে মাহি। মাহি করেছে 32 রান। 32 রান মাহির। 32 রানের জন্য কোণ আটচল্লিশ ডিগ্রি। আর অতিরিক্ত অতিরিক্ত 20 রান। 20 রানের জন্য কোণ হলো তিরিশ ডিগ্রি। এ হলো আমাদের টোটাল অ্যাক্টিভ বৃত্ত 360 ডিগ্রি। 360 ডিগ্রির জন্য আমাদের টোটাল হলো 240 রান। এই 240 রানের মধ্যে নাসির, তকিব, তানভীর, মাহমুদ, মাহি এবং অতিরিক্ত রান সংখ্যা টোটাল যোগ করে দেখো 360 ডিগ্রি হয়ে গেছে। এখন এটাকে আমরা পাই চিত্রের মাধ্যমে কিভাবে প্রকাশ করব সেটা আমরা এখন দেখাচ্ছি।
তারপর আমরা বুঝতে পারবো আসলে পাই চিত্রটা কত কঠিন না কত সহজ। তোমরা আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। প্রথমে আমাদের টোটাল সংখ্যাটা বের করতে হবে, আর টোটাল সংখ্যা সমানই পাই টোটাল সংখ্যা সমান একটি বৃত্ত। যেহেতু পাই চিত্রটা একটি বৃত্ত লেখো, বৃত্তটা হলো 360 ডিগ্রি, তাহলে 240 ডিগ্রি কোণের জন্য 360, একের জন্য কত, আর 54 জন্য কত, 38 জন্য কত, 50 জন্য কত, 46 জন্য কত, 32 জন্য কত এবং 20 জন্য কত ডিগ্রি, আমরা সেটা বের করে ফেললাম। এবার চিত্রের মাধ্যমে আমরা সেটা প্রকাশ করব। আসি আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই মানগুলি আগে পেয়েছিলাম অঙ্ক করার মাধ্যমে। এবার এটা পাইচিত্র অর্থাৎ পাইচিত্র বা বৃত্ত লেখার মধ্যে আমরা এটা প্রকাশ করব। প্রথমে একটা বৃত্ত আঁকবো, যেহেতু বৃত্তের মধ্যে আমরা এটা প্রকাশ করতে হবে। আর এই জিনিসটা অবশ্যই তোমরা চিনতে পারছো, তোমাদের ছোট জ্যামিতির বক্সে আছে, এটাকে চাঁদা বলা হয়। এটার সাহায্যে আমরা বের করব। এটাই পুরাটা কিন্তু 180 ডিগ্রি, অর্ধবৃত্ত, বৃত্তের অর্ধেক। তো এই যে 180 লেখা আছে, এখানে 180 লেখা আছে, বরাবর 90 লেখা আছে। 90 থেকে ছোট কোণকে সূক্ষ্ম কোণ বলে, আর 90 চেয়ে বড় কোণকে স্থূল কোণ বলে, 90 সমান কোণকে সমকোণ বলে। এই জিনিসগুলো আমরা জানি। এখন আমরা এখানে প্রথমেই যেহেতু একটা বৃত্ত আঁকছি এবং একটা নির্দিষ্ট রেখা দিয়ে দিচ্ছি, এখান থেকে আমার টোটাল 360 ডিগ্রি হিসাব করা হবে। তো প্রথমে আমরা আছি নাসির 81 ডিগ্রি। তো প্রথমে আমরা বৃত্তটাকে সোজা এটার মধ্যে বসাবো। বসানোর পর আমাদের হিসাব হলো কত, নাসির 81 ডিগ্রি। দেখো এখানে আছে 90 ডিগ্রি, এখানে আছে 80 ডিগ্রি, 80 থেকে এক গড় বেশি থাকবে 81 ডিগ্রি। এই 81 ডিগ্রি হলো নাসিরের। এটা হলো নাসির 81 ডিগ্রি, অর্থাৎ সে যে রান করছে এটা হলো 81 ডিগ্রি। তারপর আসতেছে তকি 57, এবং এখান থেকে আসবে আমরা 57। এই দেখো 50, এই মাঝখান 50 এবং 60 মাঝখান হলো 55, 56, 57 দাগ দেওয়া আছে। এটা হলো তকি। সাতান্ন ডিগ্রি অথবা 38 সাল। তারপর আসতেছে তানভীর 75 ডিগ্রি, এখান থেকে 75। এই মূল বিন্দুটার সাথে এই মূল বিন্দুটা মিলাতে হবে, আর এই রেখার সাথে 80 ডিগ্রি রেখার সাথে এই রেখাটা মিলাতে হবে। তাহলে তানভীর হলো 75 ডিগ্রি, এ হলো 70, 75 ডিগ্রি। এটা হলো তানভীর। তারপর হলো মাহমুদ 69 ডিগ্রি, অবশ্যই 70 থেকে এক কম, এ হলো 70, এখান থেকে এক কম। তারপর মাহি 48 ডিগ্রি, দেখো
এ হলো 40, 45, 46, 47, 48। এটা হলো মাহি। আর অতিরিক্ত 30 ডিগ্রি, আর যে কোণটা রয়েছে তোমরা মাপ দিয়ে দেখো, অবশ্যই অতিরিক্ত 30 ডিগ্রি রয়ে গেছে। তাহলে আমরা এখানে টোটাল হচ্ছে 54 রান, সরি যেহেতু ডিগ্রি হিসেবে আমরা ডিগ্রি দিচ্ছি, 81 ডিগ্রি, 57 ডিগ্রি, 75 ডিগ্রি, 69 ডিগ্রি, 48 ডিগ্রি এবং 30 ডিগ্রি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অবশ্যই এখন বুঝতে পেরেছো পাইচিত্র কিভাবে ব্যবহার করা হয়। সুতরাং উপরের তথ্যকে পাইচিত্রের মাধ্যমে দেখানো হলো। আশা করি তোমরা বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই, তোমাদের সকলকে ধন্যবাদ। আয়ত্তে রাখো, পরবর্তী ক্লাসে আমরা দেখাবো ইনশাআল্লাহ।